আপনাদেরকে আমি ব্যানার ডিজাইনের আরেকটি প্রজেক্ট দেখাবো। দেখুন, এটি একটি ব্যানার। তো alheraBD.com নামে আমি করেছি। তো লক্ষ্য করুন, এটি কিন্তু আমিও কিন্তু এটি প্রফেশনাল মানের একটি ওয়েবসাইটের থিমকে ফলো করেছি আপনাদের সুবিধার জন্য, শুধু নামটি চেঞ্জ করেছি। এবং যেহেতু আলহেরা মাল্টিমিডিয়া সফটওয়্যার সিডি প্রোডাকশন করে, ডেভেলপ করে, কম্পিউটার রিলেটেড, সো এটির সাথে মিল রেখে এটি করা হয়েছে। তো আসুন এই ব্যানারটি আমরা করি। প্রথমে আমরা এটি ব্যানারের সাইজ দেখে নিই। 980x245, অর্থাৎ ওয়েবসাইটের স্বাভাবিক সাইজ যেটি 980 দিচ্ছি আমরা, 250 দিলাম। ওকে, এখন আসুন আমরা এর যেখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে সেই গ্রেডিয়েন্টটা আমরা দিব। তো গ্রেডিয়েন্টে আমরা আগেই একটু দেখে নিই যে এখানে কী কী কালার, দুটি কালার এখানে দেওয়া হয়েছে। তো আমরা প্রথম ফোরগ্রাউন্ডে নিচের এই শেড কালারটি নিই। আমরা যদি লক্ষ্য করি কালার কোডটি E3 দেন ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে ক্লিক করলাম। এখানে লক্ষ্য করুন, এখানে F9 এই কালারটি। তো এখন এই কালারটি আমরা নিলাম। এখন আমরা এই গ্রেডিয়েন্টটি এখানে অ্যাপ্লাই করব। আমরা গ্রেডিয়েন্টটিকে নতুন একটা লেয়ার নিয়ে নিই। আমরা একটু মিলিয়ে দেখি, আরেকটু আমরা ছোট আকারে দিব যেন হোয়াইট কালারটি বেশি থাকে। আমরা গ্রেডিয়েন্টটিকে এইটি দিলাম। এবার নিচের একটা ইয়েলো শেড, এটি করা কঠিন কিছু না, এটা আমরা এটি দিয়েই করতে পারবো। ঠিক এই পজিশনে একটা সিলেক্ট করে নতুন লেয়ার নিলাম এবং ইয়েলো যে কালারটি, হুবহু এই কালারটি পেতে চাইলে আমরা এখানে পিক করে দেখতে পারি। ক্লিক করলাম, EC420 দিয়ে আমরা এই কালারটি ফিল করে দিব। আমাদের আরেকটু চিকন হবে, তো আমরা ইচ্ছে করলে এটাকে চিকন করে দিতে পারি। আমরা উপরে একটা লাইন, হলুদ লাইন দেখতে পাচ্ছি, তো সেটি আমরা করতে পারি। সেটা আমরা একটা লাইন দিয়েই করাটাই বেটার। এবং সেম এই কালারটি 1 পিক্সেল রেখে আমরা একটা লাইন উপরে ক্রিয়েট করি। লেয়ার থেকে রাস্টারাইজ করে দিব, শেফ। তো লক্ষ্য করুন, একটি লাইন আমরা ক্রিয়েট করলাম। আর একটু আর প্রয়োজনে জুম বাড়িয়ে নিব যেন পারফেক্ট হয়। এবার পারফেক্ট হয়েছে। ওকে, এবার আসুন যথারীতি ল্যাপটপের ছবি এবং সিডির ছবি দুটি, এটি ইজি। যথারীতি ল্যাপটপের ছবিটিকে ডানে এনে রাখবো এবং সিডির দুটি ছবি, এটিকে একটু ড্রপ শট ইফেক্ট দিয়ে দিব এবং দুটি ছবি একটি অল্টার চেপে কপি করে দুটি রাখলাম। এবং যথারীতি আমরা আলহেরা মাল্টিমিডিয়া যে লেখাটি রয়েছে সেটি আমরা দিয়ে দিব। আমরা মাঝখানে যদি আরও কিছু, যেহেতু টেকনোলজি বিষয়ক আরও কিছু বিষয় অ্যাড করতে চাই, আমরা অ্যাড করতে পারি। তবে মনে রাখতে হবে, প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে সবসময় আপনি যত নিট অ্যান্ড ক্লিন রাখতে পারেন তত সেটি গর্জিয়াস হবে এবং সেটি মানসম্মত হবে। আপনি বিভিন্ন ওয়েবসাইট, বড় প্রফেশনাল ওয়েবসাইট ভিজিট করলেই বিষয়টি বুঝতে পারবেন। আপনি মাইক্রোসফটের ওয়েবসাইট, গুগলের ওয়েবসাইট, ইভেন ফেসবুকের ওয়েবসাইটের ওদের হোম পেজগুলো ফলো করেন, যে তেমন কোনো রং চং কিন্তু নেই, সিম্পল কালার এবং এমনভাবে অ্যারেঞ্জমেন্ট সাজানো আছে যে পরিষ্কার ক্লিন দেখা যাবে। তো এরকম ক্লিন করতে পারলে সেই ওয়েবসাইটের মানসম্মত মান থাকে। তো এই জন্য বিগিনাররা এই বিষয়টি বুঝতে পারবেন। ভালো মানের প্রফেশনাল সাইটগুলো ভিজিট করে তাদের যে ব্যানার, সেগুলোকে যদি আপনারা ফলো করেন, আমি ব্যানার ডিজাইনের বেসিক লেসনে একটা গাইডলাইন দিয়েছি আপনাদেরকে, সেগুলো ফলো করলে আপনারা প্রফেশনাল মানের ডিজাইন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।